আল্লাহর ওলি ছিলেন। উনি কিতাবের মধ্যে লেখছেন এক আল্লাহ বান্দা শশা খেত করছে। আপনাদের এদিকে আছে তো শশা? এক জাতীয় পাখি আছে, সকালে এসে ছোট ছোট শশাগুলি খেয়ে ফেলে। মালিক চিন্তা করলো মারাত্মক বিষয়, ওষুধে কাজ হয় না, স্প্রে কাজ হয় না, কি করা যায়? আপনারা যারা বয়স্ক মুরব্বী বাবারা আছেন আপনারা জানেন, আগে মুরব্বীরা খেয়াল দিয়া মানুষ বানাইয়া জমিনের মাঝখানে দাঁড় করে। ঠিক কথাটা ঠিক না? উনি পাখির আক্রমণ থেকে শশা রক্ষা করার জন্য খেয়াল দিয়া মানুষ বানাইছে। পুরান এক জুব্বাই সৌদি আরবে বেশি বাড়ি তো আইনে 2-3 গাও দিয়ে অনেকে ভালোই দেয়, এমন পুরাতন জুব্বা একটা কাজ দেয়। আরেকজনের পুরান টুপি এই না মাথা ধরেছে, আরেক মুরব্বীর ব্যবহৃত হাতের লাঠি এইভাবে টানা দিয়ে এক হাতের ভিতরে খেরের ভিত্তি দিয়া পান দিয়া নিচে দিয়া বাঁশ দিয়া, ওই যে বুশের যে আমরা দিয়েছিলাম মনে আছে নি? ভুলে গেছেন নাকি? আগামী দিনও বুশের মতো পতিত ফ্যাসিস্টের মতো যারা আচরণ করবে এদের জন্য বাঁশ এবং জুতা রেডি আছে, কথা ঠিক কিনা? তো ওই জমিনের মালিক খেত দিয়া মানুষ বানাইয়া জুব্বা গায়ে দেওয়া টুপি মাথায় দিয়া হাতের মধ্যে ছড়ি দিয়া লাঠি দিয়া জমিনের মাঝখানে দাঁড় করে আসছে। সকালবেলা বাকি এসে যেই লম্বা হুজুর লাঠি করে থাকবে শশা খাওয়া শেষ। কথা বলেন ঠিক কিনা? আসলে তো হুজুর দাঁড় করেছে, এটা হুজুর না খের? আরো জোরে খান, আরো জোরে খান। পাখি দূরে, জমিন থেকে দূরে গাছের গালায় বসে চিন্তা করে শশা খাওয়া হবে না, কিন্তু পাখি লক্ষ্য করলো অনেকক্ষণ পর্যন্ত হুজুর নড়ে চড়ে। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর এই জালেমদের বিরুদ্ধে এক শ্রেণীর লেবাসদারী মৌলবী লুবি এরা ইসলাম বিরোধী হাজারো কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি কথা বলে নাই, নারী নীতিমালার বিরুদ্ধে কথা বলে নাই, শিক্ষা নীতিমালার বিরুদ্ধে তারা কথা বলে নাই, পর্দা বাতিল করা হবে কথা বলে নাই, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ইঁদুর হয়ে দিলে এরা কোনো কথা বলে নাই, ঠিক কিনা বলে? উড়াল দিয়ে এসে হুজুরের নাক বরাবর ফুটতে দেরি করা যায় না, তো কারণ লাঠি তো হাতে আছে, বলা তো যায় না আবার লাঠি দিয়ে শেষ করে লাগে। কথা বলেন ঠিক কিনা? নাক বরাবর একেবারে বাতাস লাগাইয়া চলে গেল, কিন্তু লাঠি না লাগে। পাখি বলতেছে যে মনে ঠিকই ঘুমাইছে, আবার আরেকবার উড়াল দিয়া নাক বরাবর চলে গেল, লাঠি নাড়া দেয় না। পাখি চিন্তা করে ঘুমাইল না আমার ধরনের লেগে গুণের বান করলো, পরীক্ষা করা যাবে। আবার গাছের তলার থেকে এসে হুজুরের মাথার মধ্যে ঠুকুর দিয়ে, ঠুকুর বুঝুন তো, উড়াল দিয়ে চলে গেছে। দেখে যে না, তো লাঠি উড়াল দেয় না। এবার তার একই রকম বিশ্বাস হইল যে আসলে হুজুর তার না, এটা মরে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পাখি এবার নির্ভয়ে জমিনে এসে শশা খায়, চিন্তা করলো যাক এতদিন শশা খাইয়া দূরে যাইয়া বিশ্রাম করা লাগছে, এখন এই মরা হুজুরের মাথা বইয়ে সব করণ দেব। আজকের এই হাজার হাজার জনতার সামনে আমি জানতে চাই, লাঠি নিয়ে টুপি আর জুব্বা লাগাইয়া যে হুজুর শশা গাছের মাঝখানে দাঁড়ানো, এটা কি আসলে হুজুর? আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর না খের? আরো জোরে বলেন। আজকে নির্বাচনের মৌসুম সামনে, কোরআন সুন্নাহর পক্ষে আর বিপক্ষে শক্তি যখন ময়দানে অবতীর্ণ হবে, ঠিক সেই সময় টুপি পাঞ্জাবি জুব্বার ফাগড়ি লাগাইয়া তসবিহ হাতে নিয়া মুরব্বির মতো লাঠি নিয়া যারা ওই সমস্ত দরবারি আলেমদের কাছে যাবে